হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ইতিহাসের থার্ড সেমিটিভের 1 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 1 নম্বরে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো ঋক, সাম, যজু ও অথর্ব এই চারটি হলো সংহিতা। 2 নম্বর প্রশ্ন হলো 10 রাজার যুদ্ধের সঙ্গে প্রদত্ত কোন যুদ্ধের মিল আছে? এর উত্তর হবে কুরুক্ষেত্রের। 3 নম্বর প্রশ্ন হলো সুর করে গানের মতো গাওয়া হতো সামবেদে। 4 নম্বর প্রশ্ন হলো সিদ্ধার্থের জন্ম হয় খ্রিস্টপূর্ব 566 অব্দে। 5 নম্বর প্রশ্ন হলো বজ্জীদের রাজধানী ছিল বৈশালী। 6 নম্বর প্রশ্ন হলো ভারতীয় উপমহাদেশে সোনার মুদ্রা প্রথম চালু করেন ভীম কোৎফিসেস। 8 নম্বর প্রশ্ন হলো নালন্দা মহাবিহার কোন শাসকের আমলে স্থাপিত হয়? এর উত্তর হবে প্রথম কুমারগুপ্তের আমলে। 8 নম্বর প্রশ্ন হলো মৌর্য আমলে অর্থনীতি মূলত নির্ভর করত কৃষির উপর। 9 নম্বর প্রশ্ন হলো গুপ্ত যুগে কোন বন্দরের মাধ্যমে দূরপাল্লার বাণিজ্য হতো? এর উত্তর হবে তাম্রলিপ্ত বন্দরের মাধ্যমে। 10 নম্বর প্রশ্ন হলো জীবক ছিলেন বিম্বিসারের রাজবৈদ্য। 11 নম্বর প্রশ্ন হলো পৃথিবী গোলাকার ও নিজের অক্ষের ওপর ঘুরছে একথা বলেছেন আর্যভট্ট। 12 নম্বর প্রশ্ন হলো প্রথম ইট দিয়ে নির্মিত স্তূপ হলো ধামেক। 13 নম্বর প্রশ্ন হলো পল্লবরা কোন দেশ থেকে ভারতে এসেছিল? এর উত্তর হবে পারস্য থেকে। 14 নম্বর প্রশ্ন হলো তাম্রলিপ্ত বন্দরটিকে গ্রিক ভাষায় বলা হতো তামালিতেস। তারপরে আছে একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো আর্যরা ভারতের কোন অঞ্চলে প্রথম বসতি স্থাপন করে? এর উত্তর হবে সপ্ত সিন্ধু অঞ্চলে। 2 নম্বর প্রশ্ন হলো কোন দেবতার উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচিত হয়েছিল? এর উত্তর হবে সূর্য দেবতার উদ্দেশ্যে। 3 নম্বর প্রশ্ন হলো একলব্যের কথা কোন মহাকাব্য থেকে জানা যায়? এর উত্তর হবে মহাভারত থেকে। 4 নম্বর প্রশ্ন হলো মহাভিনিষ্ক্রমণ কি? এখানে উত্তরটি দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। 5 নম্বর প্রশ্ন হলো বৌদ্ধ ধর্ম সাহিত্যগুলি কোন ভাষায় লেখা? এর উত্তর হবে পালি ভাষায়। 6 নম্বর প্রশ্ন হলো কনিষ্কের রাজধানী কোথায় ছিল? এর উত্তর হবে পুরুষপুর বা পেশোয়ার। তারপরে আছে স্তম্ভ দুটি মিলিয়ে লেখো। মহাবলীপুরম হবে রথের মতো মন্দির। গান্ধার শিল্পরীতি হবে কুষাণ যুগ। তৃতীয় বৌদ্ধ সঙ্গীতই হবে পাটলিপুত্র। ভদ্রবহু হবে দিগম্বর। তারপরে সিতে আছে ঠিক না ভুল লেখো। 1 নম্বরে আছে মৌর্য আমলে কারিগর ও বণিকদের কাজের তদারকি করতেন রাজা। এটি ভুল হবে। 2 নম্বর প্রশ্ন হলো কুষাণ আমলে কেরলে গোলমরিচের ফলন ছিল বিখ্যাত। এটি ঠিক হবে। তারপরে ডিতে আছে বেমানান শব্দটি খুঁজে বের করো। 1 এর উত্তর হবে জ্যোতিষ আর 2 নম্বরের উত্তর হবে কনিষ্ক। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা 3 টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যের মধ্যে উত্তর লেখো। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো বৈদিক যুগে চিত্রধূসর মাটির পাত্র বলতে কি বোঝায়? একের অথবাতে আছে বিদত বলতে কি বোঝায়? 2 নম্বর প্রশ্ন হলো চতুর্যাম কি? 2 এর অথবাতে আছে দিগম্বর ও শ্বেতাম্বর কারা? 3 নম্বর প্রশ্ন হলো এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ কেন? 3 এর অথবাতে আছে আইহোল প্রশস্তি সম্পর্কে কি জানো? 4 নম্বর প্রশ্ন হলো দ্বিতীয় নগরায়ণ কবে এবং কোথায় হয়েছিল? 4 এর অথবাতে আছে
গুপ্ত রাজাদের চালু করা সোনার মুদ্রাকে কি বলা হয়? এর উত্তর হবে দিনার ও সুবর্ণ বলা হয়। ৫ নম্বর প্রশ্ন হলো, বিশাখ দত্তের লেখা ২ টি নাটকের নাম লেখো। এর উত্তর হবে মুদ্রা রাক্ষস এবং দেবী চন্দ্রগুপ্তম। ৫ এর অথবাতে আছে ব্রহ্মগুপ্ত কে ছিলেন এবং তার লেখা বিখ্যাত গ্রন্থটির নাম লেখো। এর উত্তর হবে ব্রহ্মগুপ্ত ছিলেন বিখ্যাত গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। তার লেখা বিখ্যাত গ্রন্থটির নাম ব্রহ্ম সিদ্ধান্ত। ৬ নম্বর প্রশ্ন হলো, মিনান্দার কে ছিলেন এবং তার রাজধানী কোথায় ছিল? ৬ এর অথবাতে আছে সম্রাট অশোক ভারতীয় উপমহাদেশের বাইরে কোথায় ধর্মদূত পাঠিয়েছিলেন? এর উত্তর হবে মিশর, লিবিয়া, শ্রীলঙ্কা, গ্রিস, সিরিয়া। তারপরে ৪ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির ৪-৫টি বাক্যের মধ্যে উত্তর লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, পরবর্তী বৈদিক যুগের শিক্ষার সঙ্গে উপনয়নের কি সম্পর্ক ছিল? ১ এর অথবাতে আছে মগধ ও বজ্জী মহাজন পদ্ধতির মধ্যে কি পার্থক্য তোমার চোখে পড়ে? ২ নম্বর প্রশ্ন হলো, গুপ্ত ও বাগাটক শাসনের মধ্যে কি মিল ছিল? ২ এর অথবাতে আছে দক্ষিণ ভারতের সাতবাহন শাসন সম্পর্কে কি জানো? ৩ নম্বর প্রশ্ন হলো, কুষাণ আমলে অর্থনীতিতে নতুন কি দিক দেখা দিয়েছিল? ৩ এর অথবাতে আছে গুপ্ত যুগে সমাজ ব্যবস্থা কেমন ছিল? ৪ নম্বর প্রশ্ন হলো, স্তূপ চৈত্য বিহার সম্পর্কে যা জানো লেখো। ৪ এর অথবাতে আছে গুপ্ত আমলের শিল্পচর্চার টিকা লেখো। ৫ নম্বরে আছে তাম্রলিপ্তের টিকা লেখো। ৫ এর অথবাতে আছে গান্ধার শিল্পের টিকা লেখো। তারপরে ৫ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির ৮-১০টি বাক্যের মধ্যে উত্তর লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, হর্ষবর্ধন কিভাবে কৌনজ থানেশ্বর শাসনভার গ্রহণ করেন এবং শাসক হিসেবে তার কৃতিত্ব আলোচনা করো। ১ এর অথবাতে আছে কুষাণ ও সাতবাহন শাসন পদ্ধতি সম্পর্কে কি জানো? দুই নম্বর প্রশ্ন হলো, মৌর্য আমলে নারী ও পুরুষদের পোশাক কিরকম ছিল? আর তার সাথেই প্রশ্ন আছে কুষাণ আমলের মানুষ কিভাবে অবসর সময় কাটাতেন? ২ এর অথবাতে আছে প্রাচীন ভারতীয় উপমহাদেশের কারিগরি শিল্প ও ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। তিন নম্বর প্রশ্ন হলো, প্রাচীন ভারতীয় উপমহাদেশের চিকিৎসাবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান ও গণিত চর্চার অগ্রগতি সম্পর্কে লেখো।
তিনের অথবাতে আছে মৌর্য আমলের শিল্পচর্চা সম্পর্কে লেখো। আর তার সাথেই প্রশ্ন আছে শক কুষাণ যুগের বিখ্যাত দুটি শিল্পরীতির নাম কি? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।